শেষবার যখন আমার ওজন মাপা হয়েছিল আমি ৩৪২ কিলোগ্রাম ছিলাম। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মেক্সিকো সীমান্ত ঘেঁষা শহর ম্যাক অ্যালেন আবারও আলোচনায় এসেছে বিশ্বের অন্যতম স্থূলকায় শহর হিসেবে। বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনে দেখা গিয়েছে শহরটি প্রায় প্রতি ২ জনের একজন স্থূলকায় এবং বাকি জনসংখ্যার বড় একটি অংশ অতিরিক্ত ওজনের। ফলে প্রতি ৪ জন বাসিন্দার মধ্যে প্রায় ৩ জনই স্থূলতা বা অতিরিক্ত ওজনজনিত নানা রকমের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন। প্রায় ১.৫ লাখ মানুষের এই শহরে রয়েছে ৫০০টিরও বেশি ফাস্ট ফুড রেস্টুরেন্ট। জনসংখ্যার তুলনায় ফাস্ট ফুডের এই ঘনত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে নিয়মিত উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, কোমল পানীয় এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্যাভ্যাস এখানকার স্থূলতার অন্যতম প্রধান কারণ। তবে শুধু খাবার নয়, শহরের অবকাঠামো তো বড় ভূমিকা রাখছে। ম্যাক অ্যালেন মূলত গাড়ি নির্ভর শহর। বেশিরভাগ পার্ক, খেলার মাঠ, হাঁটার উপযোগী স্থান আবাসিক এলাকা থেকে অনেক দূরে। ফলে মানুষ দৈনন্দিন জীবনে হাঁটা বা সাইকেল চালানোর পরিবর্তে গাড়ির উপরেই নির্ভরশীল। এর সঙ্গে সারা বছর প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতা থাকায় বাহিরে ব্যায়াম করাও অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। সম্প্রতি এক ভিডিও নির্মাতা ম্যাক অ্যালেনের বাস্তবতা তুলে ধরতে স্থানীয়দের মতো একদিন ধরে ফাস্ট ফুড ভিত্তিক খাদ্যাভ্যাস অনুসরণ করেন। পাশাপাশি তিনি বিশ্বের অন্যতম স্থূল ব্যক্তির একজনের সাক্ষাৎকারও নেন। ভিডিওতে দেখা যায় অতিরিক্ত ক্যালোরি গ্রহণ, কম শারীরিক পরিশ্রম এবং জীবনযাপনের ধরন কিভাবে ধীরে ধীরে মানুষের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতা, স্থূলতা শুধু একটি ওজন বৃদ্ধির সমস্যা নয়, এটি ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং অকাল মৃত্যুর ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। তাই সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর নগর পরিকল্পনার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে ম্যাক অ্যালেনের অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য দ্রুত নগরায়ন হওয়া শহরগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।